ये मेला बना दो। गणपति बप्पा হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং। এখন বাচ্চা ঘড়িতে প্রায় সন্ধ্যে 7টা আর আমরা যাব মেলা। তো তার আগে দেখো এখানে আমি কিছু খাবার বানিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে এসেছে মাসি আর মান্নাত। দুপুরের বাস ধরে এসেছে, তো বললাম কিছু খেয়ে নাও। তো বানিয়েছিলাম লুচি, আলুর দম, একটু পায়েস। তারপর আমরা যাব আজকে মেলা। সবাই আমি খাই। সবজিটা খুব ভালো হয়েছে, খুবই টেস্টি। সবজিটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ নেওয়াতে লাভ ইউ। 8:45 বাজছে, আমরা মেলা চলে এসেছি। আর খুব বেশি ভিড়, তোমরা শুধু ভিডিওটা দেখো। কেমন লাগলো অবশ্যই জানিও। सार्वजनिक गणेश पूजा समिति दूर दराज से आए तमाम भक्तजनों का हार्दिक हार्दिक अभिनंदन करती है, स्वागत करती है। प्रतिदिन की भांति आज भी सांध्यकालीन प्रसाद का वितरण किया जा रहा है। जो भी भक्तजन सांध्यकालीन प्रसाद कि आपके पीछे में भी बहुत श्रद्धालु कतारबद्ध हैं, खड़े हैं। आप उन्हें भी बाबा अपना समय नष्ट ना करें। श्री श्री सार्वजनिक गणेश पूजा समिति कमेटी को सहयोग के साथ साथ पुण्य के भागी बने। श्री श्री सार्वजनिक गणेश पूजा समिति पक्ष থেকে আগত সকল ভক্তজনদের জানাই গণেশ চতুর্থী। কি পরিমাণ ভিড় ছিল মণ্ডপের ভেতর তোমরা দেখেই বুঝতে পেরেছো। মানে জাস্ট ভাবা যায় এত ভিড় আর সেরকম গরম। মানে দুদিকে কুলার চলছে, তাতেও মানে ঘেমে অস্থির হয়ে গেছে। কিন্তু ঠাকুর দর্শন না করলে তো নয়, যতই গরম থাকুক ঠাকুর প্রণাম তো করতেই হবে, আর মহাভোগটা তো মাস্ট নিতেই হবে। আর মেলায় ঘুরবো হাতে জল বোতল নিয়ে, কে ঘুরে, আর বিরক্তিও লাগে, সেজন্য জল বোতল কিছু আনিনি। কিন্তু মণ্ডপের ভেতর ঢুকে যে পরিমাণ ঘেমে গেছিলাম আর যা গরম লাগছিল, বাইরে বেরিয়ে আগে আমি জল খেলাম। আর এখানে নিঃশুল্ক ব্যবস্থা হয়েছে। তো দুদিন ধরে ভীষণ বৃষ্টি, আজ দুপুর অবধি পর্যন্ত বৃষ্টি হয়েছিল, কিন্তু বিকেল থেকে একটু কম হওয়াতে মেলাতে ভিড়টা যেন আরও বেশি হয়েছে। যত রাত হবে তত ভিড় বাড়তে থাকবে। আর ভিড় বাড়ুক আর যতই গরম লাগুক, মেলা এলে কিছু না খেলে হয়? দেখতেই পেলে বাড়ি থেকে বেরোবার আগে এত এত খাবার খেয়ে এলাম। যদিও আমি খুব বেশি খাইনি, জানি মেলাতে গেলে খাওয়া টাওয়া হবে, তাও টুকটাক খেয়ে এসেছিলাম। কিন্তু মেলাতে এসে মোমো, এগ রোল, স্প্রিং রোল কিছুই বাদ দিইনি। এর সাথে টুকটাক কেনাকাটিও করা হয়েছে, বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি। তারপর আসার পথে লাস্টে অ্যাঞ্জেল জেদ করতে লাগলো যে ব্রেক ড্যান্সে চাপতেই হবে মা। তো খাবার দাবার খেয়ে ভাবছিলাম চাপবো না, পুরো বমি বমি লাগে, কিন্তু এত জেদ করতে লাগলো লাস্টে একটু চেপেই নিলাম। আর আজকে বেরোতেই লেট হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি বেরোলাম। তো কতটুকুই বা ঘুরবো, দেখি লাস্টের দিকে যদি আরেকদিন আসতে পারা যায়, যদি বৃষ্টি না পড়ে। অ্যাঞ্জেল তো এত খুশি ব্রেক ড্যান্সে চাপতে, জাস্ট দেখেই বুঝতে পারছো। আর আমি ভাবছি খেয়ে দিয়ে চেপেছি, যদি বমি লাগে, মাথা ঘোরায়, মানে বিরক্তি লাগে। ভালো লাগছে যদিও, কিন্তু ভয় ভয়ও লাগছে একটু। খাওয়া ঘোরা কেনাকাটি সবই হলো, এবার বাড়ি গিয়ে বাঁচি। ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।